ইসলামকে চক্রান্ত করে জেলে পাঠিয়ে দিল হারমাত পাইনি সিপিএনের শওকত মোল্লা। এখন আরাবুল সাহেব সেটাই বলেছে, উনিও তো ওই দলে মিশেছিল, সেটাই বলছে আমরা যেটা বলেছিলাম যে ক্যানিং থেকে গুন্ডা ভাড়া করে, এখন তারাই বলছে যে ক্যানিং থেকে গুন্ডা ভাড়া করে এনে ভাঙড়ের মাটিতে অশান্তি করেছে, ভাঙড়ের মানুষকে মার্ডার করা হয়েছে। দেখুন সেটা উৎসাহ সেটা আরাবুল ইসলাম বলতে পারবে। আমরা তো দেখতে পাচ্ছি যে ওখানে আরাবুল ইসলাম ছাড়াই ওরা ভাঙড়তে শান্তিতে আছে। সমস্ত ভাঙড়ের মানুষকে ভাঙড় তৃণমূল ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি সমস্ত ভাঙড়ের মানুষকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। তার কাছে কমিটমেন্ট করেছিলেন যে আমরা আইএসএফকে জিতিয়ে দেব, আমার বাবাকে ছাড়াতে হবে। তাকে তার দলের লোকই তারা বলেছে, আমরা বলিনি, তারা তাদের মুখ দিয়েই বলেছে যে তাদের দলের লোকই তাকে জেল খাটিয়ে এখন স্টপ করে দিতে চাইছে। আবার যারা এখন তোলা তুলতে পারছে তাকে দিতে পারছে, বাইরের মোস্তানকে দিতে পারছে, গুন্ডাকে দিতে পারছে, তারা আবার যতদিন দিতে পারবে ভালো থাকবে। যাদের জন্য ভাঙড়ের মানুষকে অপমানিত হতে হচ্ছে, যাদের জন্য বারবার ভাঙড়টাকে বদনাম করাচ্ছেন, তাদের থেকে দূরে থাকুন এবং সুস্থ সমাজ গড়ার জন্য সংঘবদ্ধ হন। দেখুন আমরা সবাই মিলে চালাচ্ছি, এখানে কেউ নেতা না, আমরা সবাই দলের কর্মী। নেতা আমাদের একটাই, সেটা হচ্ছে আমাদের দল, মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ষড়যন্ত্র শুরু এক অংশ করেছে, তারা আগামী দিনে বুঝতে পারবে যে আরাবুলকে ষড়যন্ত্র করে ভাঙড়ের মাটিতে আটকে রাখা যাবে না, রুখা যাবে না। আপনারা জানেন যে একটা চক্রান্ত শিকার হয়ে আমি কোনো কারণে আমি 10 মাস বাইরে, আজকে কোর্টের অর্ডার নিয়ে আমি বিডিও অফিসে এসেছি। আপনারা জানেন পঞ্চায়েত সমিতির সভাপতির কতটা দায়িত্ব। কিছু মানুষের চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছিল। আমি আজকে কোর্টের রায় নিয়ে আমি বিডিও অফিসের সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক উন্নয়ন, বাংলার মাটিতে আবাস যোজনা ডিসেম্বর মাসেই কিছু একটা পার্ট ছাড়া হবে। আমরা শুধু একটা কথা মনে রেখে, ভাঙড়ের হাজারে হাজারে মানুষ আজকে পায়ে পা মিলিয়েছে, মানুষ চাইছে যে আরাবুল ইসলাম নতুন করে ভাঙড়ের সার্বিক উন্নয়নে সামিল হন। তাই আজকে মহামান্য হাইকোর্ট আমাকে 2 দিন সপ্তাহে আসার জন্য নির্দেশ দিয়েছে। আমি যথারীতি কোর্টের অর্ডার মেনে, কোর্টের নির্দেশ আদেশ মেনে আমি আজকে বিডিও অফিসে প্রবেশ করছি। আমি চাই ভাঙড়ের প্রায় কয়েক লক্ষ মানুষ বিভিন্ন ক্ষেত্রে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, খাদ্য সুরক্ষা থেকে শুরু করে, আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্নভাবে আজকে প্রায় 60 থেকে 70 হাজার মানুষ ভাঙড়ে পরিষেবা পায়। তাই আপনারা দেখেছেন বিগত দিনে আমি টানা 10 বছর এখানে ছিলাম। আবার এই 2023 থেকে শুরু হলো, প্রায় আরও দেড় মাস হয়ে গেল, 1.5 বছর। আমি চাই ভাঙড়ের মানুষ যারা আজকে অশান্তি, মনে কষ্ট, মনে দুঃখ, মনে বেদনা, আজকে সেই বেদনা দুঃখকে রেখে আজকে হাজারে হাজারে মানুষ পায়ে পা মিলিয়েছে। কাউকে বলতে হয়নি। দেখেছেন যেভাবে জনজুয়ার, পোলের হাট থেকে আমার কাতারে কাতারে মানুষ আমার সাথে ফুলের মালা দিতে দিতে আমি এখানে এসে পৌঁছেছি। সমস্ত ভাঙড়ের মানুষকে ভাঙড় তৃণমূল ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি সমস্ত ভাঙড়ের মানুষকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। আপনার পুরনো জায়গা কি আপনি ফিরে পাবেন মনে করেন? 100% অন্য কাউকে দেওয়া হয়েছে। 100% পূর্ণ জায়গা ফিরে পাবো। শুধু তাই নয়, দলের নির্দেশ আদেশে আজকে আমি এখানে এসেছি। দল সম্পূর্ণভাবে আরাবুল ইসলামের সাথে আছে, আরাবুল ইসলামের সাথে থাকবে আগামী দিনে। ষড়যন্ত্র শুরুন এক অংশ করেছে, তারা আগামী দিনে বুঝতে পারবে যে আরাবুলকে ষড়যন্ত্র করে ভাঙড়ের মাটিতে আটকে রাখা যাবে না, রুখা যাবে না। সেটা তারা আস্তে আস্তে আজ থেকে তারা বুঝতে পারবে। আগামী দিনে আরও বুঝতে পারবে যে আরাবুল ইসলাম মানুষের কতটা প্রয়োজন ভাঙড়ের মানুষের, সেটা ভাঙড়ের মানুষ আজকে জবাব। কিসের বাধা? চলে এসছে আবার বাধা কি আছে?